আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে একটা ইংলিশ সেন্টেন্স কিভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেট করতে হয়। আমরা একটা সেন্টেন্স পড়ার সময় কখনোই একটা পুরো সেন্টেন্স একেবারে পড়ব না, ভেঙে ভেঙে পড়ব এবং চেষ্টা করব বুঝে বুঝে পড়ার, এবং চেষ্টা করব ওই সেন্টেন্সের মধ্যে কোন বিষয়টাকে হাইলাইট করা হয়েছে, অর্থাৎ ওই সেন্টেন্সটায় প্রধানত কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে এবং সেটাকে বোঝানোর জন্য আনুষঙ্গিক কোন বিষয়গুলো রয়েছে। তো আমরা যদি এই সেন্টেন্সের ক্ষেত্রে দেখি, এটা মূলত পার্টিসিপেশন এই সম্পর্কে বলা হয়েছে। পার্টিসিপেশন বলতে আমরা জেনারেলি বুঝি যে কোনো কিছুতে অংশগ্রহণ করা। তাহলে আমরা সেন্টেন্সটাকে দেখব যে পার্টিসিপেশন মিন্স কি বোঝায় পার্টিসিপেশন সম্পর্কে, দ্যাট পিপল আর ক্লোজলি ইনভলভড। তাহলে পার্টিসিপেশনে কারা ইনভলভ করে? পিপল। এবং কিভাবে ইনভলভ? ক্লোজলি ইনভলভ। এবার দেখব যে ক্লোজলি ইনভলভ কোন কোন ক্ষেত্রে। এখানে বলা হয়েছে ইকোনমিক, সোশ্যাল, কালচারাল অ্যান্ড পলিটিক্যাল। তাহলে ক্লোজলি ইনভলভ হচ্ছে এই চারটা ক্ষেত্রে: ইকোনমিক, সোশ্যাল, কালচারাল অ্যান্ড পলিটিক্যাল। এই চারটা প্রসেস তাদের জীবনকে প্রভাবিত করতে পারে। তো এগুলো হচ্ছে আলটিমেটলি তাদের লাইফস, মানে তাদের জীবনধারাকে প্রভাবিত করতে পারে। হতে পারে সেগুলো পজিটিভ অর নেগেটিভ, যে কোনোভাবে সেটা এফেক্ট করতে পারে। তাহলে আমরা যদি এখন দেখি যে পার্টিসিপেশন মিন্স পিপল আর ক্লোজলি ইনভলভড ইন দ্য ইকোনমিক, সোশ্যাল, কালচারাল, পলিটিক্যাল প্রসেসেস দ্যাট এফেক্টস দেয়ার লাইফস। মানে পার্টিসিপেশন হচ্ছে এমন একটা জিনিস যেখানে হচ্ছে মানুষ অংশগ্রহণ, ক্লোজলি ইনভলভড মানে হচ্ছে গভীরভাবে সেখানে জড়ায় এই প্রসেসগুলোতে, তারপরে সেগুলো তাদের জীবনকে প্রভাবিত করে। এটাই হচ্ছে পার্টিসিপেশন। এভাবে যদি পড়ি তাহলে আশা করি যে বুঝতে অনেক সহজ হবে এবং তাড়াতাড়ি আমাদের ওই সেন্টেন্সটা মুখস্থ হয়ে যাবে।